যে রিলেভেন্সে 13 নম্বর পেজে একটা গিগ আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আচ্ছা এগুলো যাই এক হোক, 2 নম্বর পেজে কেমন করে নিয়ে আসলো? শোনেন আজকে আজকে আমাদের মূলত ক্লাস হবে, আসলে আমাদের 2-3 দিন রিভিশন দেওয়া উচিত, বুঝতে পারছেন? কি ভাই? আজকে আপনাদের কয় নাম্বার ক্লাস? ঋতু ভাই ওইটা বুঝি নাই, আপনি মেসেঞ্জার একটা জিনিস দেখেন তো। ওটা কিছু না, আজকে আপনাদের মনে হয় 36 নাম্বার ক্লাস। আজকে 36 নাম্বার ক্লাস আপনাদের, ঠিক আছে? জি ভাই। জি ভাই। এখন কথা হলো যে এই যে যে ইউটিউব চ্যানেলটা, ওখানে মূলত আপনাদের যতগুলো ক্লাস হয় সব ক্লাসের ভিডিও আপলোড দেয়া থাকে। আপনাদের যদি কোনো ক্লাস মিস থাকে বা কেউ যদি কোনো কিছু না বোঝেন, এখান থেকে দেখে নিয়ে করবেন। এখন আমরা যে আজকে 35টে ক্লাস শেষ করলাম, 35টে ক্লাসের মধ্যে আসলে কি শিখলাম বা শিখছি যতটুকু এতটুকু মনে আছে কি না, এটাও কিন্তু একটা দেখার বিষয়। কারণ আমি আপনাদেরকে শিখাই গেলাম শুধু, আপনারা মানে শিখলেন কি না এটাও তো দেখা লাগবে। আমি শুধু শেখাই গেলাম, আপনারা কিছু শিখলেন না, তা তো হয় না ভাই। কথা হলো যে এর আগে যে ক্লাসগুলো হয়েছে জি ভাই। 35টা ক্লাস শর্টকাট করে এর একটা রিভিশন মানে দিতে চাই, বা আপনারাই রিভিশন দেবেন, আপনারা কাজ করবেন, আমি দেখব এর মধ্যে যার যার যেটা ভুল ত্রুটি আছে, যেটা যেটা ভুল করবে সেইটা হয়তোবা একজনের মনে নেই আরেকজনের মনে আছে, উনি সংশোধন করে দেবে। বা যদি কেউ না পারেন আমি তো আছি, সংশোধন করে দেব, আমাদের গ্যাপটা পূরণ হয়ে যাবে ভাই। গ্যাপটা পূরণ হয়ে যাবে। আপনারা কি বলেন, এমনটা কি করা যায়? রিভিশন ক্লাস কি দরকার আছে আপনাদের? জি অবশ্যই ভাই। করলে ভালো হবে ভাই। জি ভাই, রিভিশন জি দেওয়া ভাই, উচিত। ক্লাসগুলো ভাই উপকার হবে। আমিনুল ভাই আপনি তো মনে হয় জি ভাই অফিসে, ভালো হবে। বিজনেস পেজ। জি ভাই, অফিসে কাজও করতেছি, ক্লাস। বুঝতে পেরেছি, আচ্ছা ঠিক আছে ভাই। কথা হলো যে বিজনেস পেজ ক্রিয়েট করতে কে পারবেন? কিছু পাবো ভাই। ফেসবুকে মানে বিজনেস পেজ ক্রিয়েট থেকে শুরু করে শেষ পর্যন্ত কে পারবেন? পাবো ভাই। আচ্ছা, যারা পারবেন ঠিক পাবো আছে। ভাই। আচ্ছা শোনেন, এসিও ক্লাসের মধ্যে কি আরো কারো ঝামেলা আছে গিগ তোলা নিয়ে? ভাই কপিরাইট ধরতেছে ইমেজ গুলা। ভাই এবারে তিনটা তুলছি, তারপরে আর তুলি নাই, তো দেখি আজকে তো তুলবো আর একটা অনেক। বুঝছেন ভাই, হুম, ইমেজ কপিরাইট ধরতেছে। বুঝতে পেরেছি। এখন কথা হলো যে আমি দুইটা প্রথমে মানে প্রথমে তুলছিলাম, একটা অ্যাক্টিভ হইছে আর দুইটা রিজেক্ট করছে। আবার ওই আবার দিছি, তাও কপিরাইট দেখাচ্ছে। বুঝতেছি না কারণটা কি আছে। আচ্ছা হোক ঠিক আছে। জাহানুর ভাই আছেন? একবারে আবার নিমিশটা দেখছি আসতেছি এটা। জাহানুর ভাই, জাহানুর ভাই কি লাইনে থাকে, ক্লাস করে কি না, এটা একটা জানার বিষয়। ঋতু ভাই, হ্যাঁ ভাই। তো ডেস্কটপ মনে হয় ভাই। আমি চারটা তুলছিলাম, একটা কপিরাইট ধরছে আর তিনটা পাবলিশ দিছে। ইমেজ কপিরাইট ধরছিল একটাই। ইমেজ হয়তো বা কারো ওখানে আমারও সমস্যা। একটা ধরছিল, পরে বাকিগুলো সব ক্লিয়ার হয়েছে। এখন আমার 4টাই রানিং আছে। অনেকে বলে যে ভাই এসিও ক্লাসে গিগ দেখা যায় না, এসিও ক্লাসের গিগ এখানে এই তো দেখা যায়।
এখন ভাই কথা হলো যে আরো মার্কেট প্লেস আছে, ও মার্কেট প্লেস গুলোর মধ্যে কি কাজ করবেন? করা যায় ভাই, দেখান। জি ভাই, কিছু কিছু মার্কেট প্লেস ও আছে দেখাই দেন। শোনেন, বড় বড় যে মার্কেট প্লেস গুলো যেগুলোর মধ্যে অনেক রেস্ট্রিকশন, ওই মার্কেট গুলোর মধ্যে আপাতত আপনাদের না যাওয়াই ভালো। কিছু কিছু মার্কেট প্লেস আছে যে মার্কেট গুলোর মধ্যে প্রাইস কম, এসিও ক্লার্কের মতোই, কিন্তু কাজ প্রচুর। আমরা সেই মার্কেট প্লেস আরেকটা সেটা না ভাই, এইসব কাজ এখানে কাজ করলে হয়তো আমাদের স্কিল গুলো বাড়বে, ছোট ছোট প্রাইজের কাজ করে হ্যাঁ, স্কিল গুলো বাড়বে করে। আপনাদের এই যে এখন এখানে যারা আছেন, আপনাদের কি দরকার? টাকা ইনকাম করার দরকার না স্কিল বাড়ার দরকার? আপনার কোনটা চান? স্কিল ভাই স্কিল স্কিল বাড়াও ভাই। স্কিল ডেভেলপমেন্ট করা প্রয়োজন ভাই আমাদের। হ্যাঁ, আপনাদের কিন্তু এখন স্কিলের দরকার। আপনাদের টাকা ইনকাম তো মনে করেন যে ভাই কাজ শিখলে তো মনে করেন যে সারা বছরেই টাকা ইনকাম করবেন, কিন্তু যদি স্কিল না থাকে, এই সাময়িক এই যে 50 দিন ভাই মনে করেন যে একটা কোর্স করার পর আপনি এখান থেকে সামান্য কিছু স্কিল নিয়ে কিন্তু আপনি প্রফেশনাল মানের ফ্রিল্যান্সার হতে পারবেন না, কখনোই না। আমি আপনাকে প্রফেশনাল ভাবে গড়ে তুলতে পারবো না, কারণ কি জানেন, এখানে 50টা দিনের ক্লাস হয়। এই 50টা দিনের ক্লাসে আমি আপনাকে কি প্রফেশনাল ভাবে তুলবো? 50টা দিনের ক্লাসের মধ্যে যেদিনেই ক্লাস নেই কোনোদিন তো ক্লাসের বাইরে গল্প করি না, ক্লাসে তো নিচ্ছি, কিন্তু টপিকস তো কভার দেওয়া যায় না। দেখা যায় যে একটা টপিকস নিয়ে যেখানে 3 দিন আলোচনা করা যায় বা 4 দিন আলোচনা করার বিষয়, সেই টপিকস নিয়ে 1 দিন বা 2 দিনে শেষ করে দিচ্ছি, কারণ কি আমাদের সময় কম। এই কম সময়ের মধ্যে আপনাদের জানা লাগবে অনেক কিছু, যাতে পরবর্তীতে আপনারা যখন কাজ করবেন এই বিষয়গুলো নিয়ে যাতে ঘাটাঘাটি করলে আপনারা বুঝতে পারেন। এখন একটা বিষয় যদি আপনি না জানেন, তাহলে ওইটা দিয়ে যতই আপনি ওইটা টিউটোরিয়াল দেখেন ইউটিউবের মধ্যে, কোনো লাভ নেই। বুঝতে পারছেন ভাই? জি ভাই। আগে আপনাদের স্কিলটা তৈরি করতে হবে, আগে লার্ন তারপর আর আগে শেখা লাগবে, তারপর টাকা ইনকাম করা লাগবে। আগে স্কিল একটা ভালো তৈরি করেন, তারপর দেখবেন যে আপনাকে টাকার পিছনে ছোটা লাগবে না, টাকা আপনার পিছনে ছুটবে। আমাদের ভোকেশনাল বলে এক ভাই আছে, ও হুমায়রা আপুর ভাই না, ওনার নামও রোকন, বাসা উলিপুর, ওনার গ্রাফিক্সের কাজ করে। উনি পার মান্থ 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করে। মানে 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করে প্রতি মাসে? মাসে। উনি তো আচ্ছা, গ্রাফিক্সের আচ্ছা। কাজ করে, গ্রাফিক্সের কাজ করে। ফটোশপের কাজ করে। বাসার ভাই আপনি চেনেন আচ্ছা, আচ্ছা। হুমায়রা আপু, আপনি হয়তোবা হ্যাঁ চেনেন। আমি চিনি, ভালো করে চিনি। আচ্ছা, হুমায়রা আপু যদি আপনি ওনাকে না চেনেন, আপনার ভাইয়ের কাছে গল্প শুনিয়েন। আচ্ছা, ওর শুরুটা ছিল মডেম দিয়ে, তখন তো কুড়িগ্রামে ব্রডব্যান্ড লাইন ছিল না। এটা তো ও অনেক দিন থেকে কাজ করে, প্রায় 2012 সাল যখন থেকে তৈরি কাজ করে। করে তখন থেকে কাজ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ভাইয়ের ওর কাছে, শুরুটা আমি দেখছি। ও ভাইয়ের কাছেও আমিও অনেকদিন ভাই, ও ভাইয়ের কাছেও আমি করছিলাম, কাজ শিখছিলাম। ও ভাইয়ের কাছেও আমি 3 মাস কাজ শিখছিলাম গ্রাফিক্সের। যাই হোক, পরে তো গ্রাফিক্স আসলে হিট করে নাই। সবাই তো আর মানে সব কাজ তো আর সবার ভাগ্যে হয় না, ঠিক আছে? গ্রাফিক্স দিয়ে কিছু করতে পারি নাই, তারপরেও হতাশা ছিল না কখনো যে আমি গ্রাফিক্সের কাজ পাচ্ছি না কেন, আমার হতাশা যে একটা থাকবে এই হতাশা ছিল না। গ্রাফিক্স থেকে বের হয়ে এসে ডিজিটাল মার্কেটিংয়ের উপর কোর্স করছি, ডিজিটাল মার্কেটিং নিয়ে রিসার্চ করার পর আজকে আমি ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে এখনও সাকসেস না, কাজ করতেছি। ওই রকম ভাই প্রতি মাসে সর্বনিম্ন 2 লাখ টাকা ইনকাম করবে, ঠিক আছে? ও ভাইয়ের সাথে আমার মানে 2 দিন 1 দিন পর পর কথা হয়।
ও তো সারাদিন কাজ করে, খালি বিকেল টাইমে মানে 4-5 ঘন্টার জন্য বাসা থেকে বেরোয়। হ্যাঁ, ও ভাইয়ের সাথে প্রতিদিন আসলে কি ফ্রিল্যান্সার হলে আসলে ফ্রিল্যান্সারদের সাথে কথা হয়। ও ভাইয়ের সাথে দেখা যায় যে প্রতিদিন না হলেও দেখা যায় যে সপ্তাহে 2 দিন 3 দিন ওই ভাইয়ের সাথে কথা হয়, রাত 12টা বা 1টা বা 2টা 3টার দিকে। আসলে ভাই ফ্রিল্যান্সিং করলে আসলে সবকিছুই পসিবল। বাসার ভাই আমি যে কথাটা বললাম, কথাটা কি ঠিক? জি ভাই, জি, হ্যাঁ, 100% ঠিক। আচ্ছা, আসলে তার যদি সম্ভব হয় কোনোদিন তাকেও মিডিয়ার মধ্যে নিয়ে আসবো। আসলে এই রকম পার্সনগুলো আসলে আপনাদের সাথে কথা বলা উচিত, তাহলে আসলে আপনাদের হবে কি জানেন, মানে এক্সপিরিয়েন্স হবে আসলে ফ্রিল্যান্সিং করে কি করা সম্ভব আর কি করা সম্ভব না, এই লোকগুলোর সাথে কথা বললে বুঝবেন। ভাই আমি জানি ভাই, এই যে 2011 সালের দিকে আর্টিকেল পড়ছিলাম, পেপারে দেখছি, টিভিতে দেখছি, রাসেল ভাই নামে একজন ব্যক্তি আছে, কুষ্টিয়া বাড়ি। হ্যাঁ, এই যে ওয়েব ডেভেলপিং এর কাজ করে, ও পার মান্থ 4 থেকে 5 লাখ ওই সময় ইনকাম করতো। এখন ওর ইনকাম, এখন সে মালয়েশিয়ায় আছে, কোম্পানিতে জব করতেছে, ওখানে স্কলারশিপ পাইছে, কি জন্য একটা স্কলারশিপ পাইছে, ওখানে এক ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, যে কোনো একটা কোর্স আর কি, ওখান থেকে সব করতেছে। ওনার ওয়াইফকে কাজ শিখাইছে, প্লাস উনি অনেককে ফ্রি শিখাইছে। আর ওনার রিলেটিভ যারা আছে, উনি নাকি কয়েকটা ইতিমখানাও চালায়, যেটা দেখলাম। মানে উনি একটা কম্পিউটার, 2007 সালে একটা কম্পিউটার দোকানে শুধু টাইপিং এর কাজ করতো। হ্যাঁ, ওইখান থেকে বেচারা কিভাবে কিভাবে যেন উঠে আসলো একদম। এখন তো সে প্রাইভেট কারটা নিয়ে ঘোরে বা বিভিন্ন, মানে এখন প্রবলেবল একজন হয়ে গেছে। উনি আপারকে কাজ করেন, পার্সোনাল কাজ করে আর কি, আপনার এই যে পার্সোনাল ক্লায়েন্ট গুলা উনি কিভাবে হ্যান্ডেলিং করে বা ম্যানেজ করছে। তো ওখান থেকে আমার ওয়েব ডেভেলপিং এর প্রতি একটা ঝোঁক আছে। আমি এইচটিএমএল সিএসএস জানি, শিখতেছি, কিন্তু তারপরে যে আপনাদের কোর্সের ভর্তি হওয়ার পর থেকে এইচটিএমএল সিএসএস আপাতত অফ রাখছি। ওখানে এখন এই যেটা কোর্স শেষ হলে ওইখানে একটু দেখবো আর কি। বুঝতে পেরেছি। না আমিনুল ভাই, এরকম অনেক আপনি যে অনলাইনে ভাই ঘাটাঘাটি করেন, ঠিক আছে, আসলে আমি আপনার বলবো অ্যাঙ্কর কিভাবে করে বলেন দেখি, অ্যাঙ্কর। অ্যাঙ্কর, ওই যে অ্যাঙ্কর টেক্স না, এই যে আর দিয়ে আপনার লিঙ্ক করা আর কি। ভাই হয়নি আপনি ভাই, কেন ভাই? অ্যাঙ্করের তো সূত্র আপনি ইয়ে করবেন, বলবেন। আচ্ছা, আমি এইচটিএমএল সিএসএস দিয়ে 2-3টা আছে, পেজ করছি পুরাপুরি। আমি তো এখনো বলি নাই যে একদম প্রফেশনাল, আমার কোড ভুলও থাকতে পারে। আমি টিউটোরিয়াল দেখে দেখে কয়েকটা 3টা ওয়েব পেজ করছি আর কি। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এখনো প্র্যাকটিসে আছে। জি ভাই, প্র্যাকটিক্যাল। আমি এখন তো পুরাপুরি শিখি নাই, কেবল তো করলাম না, শুরু করছি। তারপরে যে গ্রাফিক্সে ভর্তি হইলাম, কি ডিজিটালে ভর্তি হইলাম, এখন ওইটা স্টপেজ রাখছি প্রায় 2 মাস থেকে। আচ্ছা যাই হোক আমিনুল ভাই, আপনি এখানে কোর্সের মধ্যে ভর্তি হয়েছেন, কিছু না কিছু হলেও শিখছেন, ঠিক আছে। জি ভাই, জি ভাই, অবশ্যই অনেক কিছু শিখছি, যেটা আমি জানি না। ফাইবারে যে বিজনেস পেজ ক্রিয়েট করার কোন গিগ আছে, তাহলে এখানে তো অনেক আগে তুলতে পারতাম ভাই। এখানে ভাই অনেকেই আছে, অনেক কাজ পারে, কিন্তু আসলে মেধাটা খাটাবে কোথায় এটা পারে না। এখানে যারা আছেন আসলে কার ভাগ্যে কি আছে ভাই, আসলে আল্লাহ কার ভাগ্যে কি রাখছে কেউ জানে না। আপনি ভাই মনে করেন যে মাস্টার্স, অনার্স মাস্টার্স শেষ করছেন, আপনার জি জব ভাই, হচ্ছে না, একটা 50 দিনের একটা কোর্স করছেন, আল্লাহ এই ওসিলায় মনে করেন যে আপনাকে মনে করেন যে একটা ভালো একটা লাইফ উপহার দিতে পারে। সেটাই। আপনি জব করেন, আপনার তো মনে করেন যে একটা লাইফ দাঁড়ায় গেছে, ঠিক আছে। এখানে অনেকেই বেকার আছে, কে কিভাবে ভাই দাঁড়াবে জি আসলে ঠিক নেই। ভাই, একটা জিনিস দেখেন, আমি জব করার পরও এখানে এইটার প্রতি ইন্টারেস্টেড, তাহলে বোঝেন আমার কতটা আগ্রহ বা ঝোঁক এইখানে এই হ্যাঁ, ফ্রিল্যান্সিং এর প্রতি। মানুষের অনুপ্রেরণা গল্প শুনতে শুনতে, সাকসেস এই ধরনের রিলেটেড আর্টিকেল গুলো করতে করতে এখন নিজেরই খারাপ লাগে। আমি কি করলাম, 2011 সাল থেকে কিন্তু আমি কাজ শিখতে পারতাম, ওই সময়টা ওই রকম গুরুত্ব দেইনি, খালি এখন মানে নিজেকে মনে হয় আর কি। বুঝতে পেরেছি। এখনো সময় আছে, এখনো মনে করেন যে আপনার তখন কম্পিটিশন কম ছিল, এখন অনেক বেড়ে গেছে, ঠিক আছে। জি ভাই, তখন কম্পিটিশন কম ছিল, বায়ারও কম ছিল, এখন কম্পিটিশন বেড়ে গেছে, বায়ারও বেশি আসছে, কোনো সমস্যা নাই। কাজ ভালো জানলে, স্কিল ভালো থাকলে আসলে কাজের অভাব হয় না, জি ভাই, এটাই হলো বড় কথা। আর কথা না বাড়ে, এখন কথা হলো যে আমরা 2টা বা 3টে ক্লাস প্র্যাকটিস করব,
যে আসলে 35টা ক্লাসের মধ্যে আমাদের আসলে কতটুকু গ্যাপ আছে, এই গ্যাপগুলো আমরা পূরণ করব। এখন A to Z আমি যেভাবে দেখাইছি, আমি যেভাবে বুঝাইছি, বিজনেস পেজ ক্রিয়েট করা থেকে সব কিছু, কে পারবেন? আমি পারবো ভাই। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেন, পারবো ভাই। স্ক্রিন শেয়ার দিয়ে দেখান। ভাই কেউ একজন স্ক্রিন শেয়ার দেন। শেয়ার করছি ভাই। ভাই দেখা যাচ্ছে? জি ভাই। ভাই হ্যাঁ দেখা যাচ্ছে ভাই। ভাই তাহলে আমরা হচ্ছে প্রথম থেকে ভাই কোথায় কোথায় যাওয়া লাগবে সেখান হ্যাঁ থেকে। সেটাই। আর একটা কথা, আপনারা হয়তোবা ভাবিয়েন না যে এই জিনিসটা দেখবার লাগছে, দেখার পর শেষ। এরপর ভাই আমি যে কোনো আরেকজনকেও ধরতে পারি যে ভাই আপনি দেখান, ওই জন্য তো ছিল ভালো করে দেখেন। আপনি ভাই আরেকটা কোন ব্রাউজারে নিছেন? এটা ভাই হচ্ছে আমার ল্যাপটপের যে ব্রাউজার। তাহলে তো ফার্স্ট হওয়ার কথা। সবই ছিল, দাঁড়া সবই কাটে দিই। কোন দিক তবে আমি চেষ্টা করবো কি রাজুল ভাই। হলো করো। আরে নেট কে খুবই ইয়ে দেখা যাচ্ছে, পেজও খোলা দিতেছে তারা। আচ্ছা ভাই। খালি ঘুরতে গেছে। আচ্ছা আমার স্ক্রিন দেখা যায়? আমার স্ক্রিন দেখা যায় ভাই? হ্যাঁ যাচ্ছে। ঠিক আছে যাচ্ছে। যায়। আচ্ছা আমরা যদি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে চাই, আমাদের প্রথমে ফেসবুকে উইন্ডো ওপেন করতে হবে। ফেসবুক উইন্ডো আমাদের প্রথম যে সবুজ বারটা আছে, এটার মধ্যে ক্রিয়েট মানে একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করার পর পেজ, আমরা কোনটা খুলবো, পেজ, গ্রুপ না অ্যাড, আমরা তো অবশ্যই পেজ খুলবো, তাহলে পেজে যাবো। পেজে যাওয়ার পর আমরা কি ফ্যান পেজ খুলবো না পাবলিক পেজ খুলবো না বিজনেস পেজ? আমরা এখানে খুলবো বিজনেস পেজ। আমাদের বিজনেস পেজে এখানে গেট স্টার্টে ক্লিক করবো। আমরা বিজনেস পেজের নাম কি দিব? ধরেন দিলাম আমি আরসিওয়াই। এটা আরসিওয়াই হচ্ছে ইউথদের একটা ইয়া, তা আমাদের এটা কি ভলান্টিয়ার সার্ভিস, তা আমাদের মানে ক্যাটাগরি কি, তাহলে ভলান্টিয়ারই। হিউম্যান রিসোর্স হবে। আচ্ছা ভাইয়া, বিজনেস পেজ আর পাবলিক পেজের আপনার পার্থক্য কি থাকে?
পাবলিক পেজে আপনি যে কিছু করতে পারবেন, আর বিজনেস পেজে ব্যবসায়িক ক্ষেত্রে আপনি কি ইউজ করতে পারবেন। আপনি পাবলিক পেজ আপনি আপনার পার্সোনালিতেও ইউজ করতে পারেন, যেমন আপনার পার্সোনালি এগুলো আপনি পাবলিক পেজে করতে পারেন। তাহলে কি আমরা পাবলিক পেজে আপনার যে বুস্ট করা এগুলা করতে পারবো না, এই অপশনগুলো পাবো না নাকি এরকম? সব জায়গায় অপশন আছে। তাহলে ভাই আমি যে আমার পেজটা ক্রিয়েট করছিলাম সেটা না ফোন থেকে, তো আমি সেখানে এরকম অপশন পাইনি, এমনি ক্রিয়েট করছি, তাহলে সেটা কি আমার বিজনেসে যায় নাই? যেদিন ক্রিয়েট করছিলাম আরে আপু সেদিন- যেগুলো আপডেট ওগুলো ভিন্ন, মানে আপডেট গুলো ভিন্ন ভিন্ন। আচ্ছা আচ্ছা, ফেসবুক তাহলে- যদি কি হ্যাঁ, হয়েছে তাহলে আপনার? মনে হয় আমার ফোনে আপডেট ছিল, তাই না? আপনি কি বললেন, আমি কথাটা একটু শুনতে পারিনি, আরেকবার বলেন। আপডেট আর পুরাতন ভাইয়া আমি বললাম যে যেদিন ফেসবুক পেজ ক্রিয়েট করলাম সেদিন ফোন থেকেই করা হয়েছিল, ভাইয়া তো ল্যাপটপ থেকে দেখাচ্ছিল, তো ল্যাপটপে তো এই অপশন গুলো পাওয়া যায়, কিন্তু আমি ফোন থেকে করছি, ওখানে এরকম পাই নাই। সেটাই বলতেছি যে আমি তো বিজনেস হিসেবেই খুলছি, তাহলে বিজনেস বা এই পাবলিক কি হলো আমার পেজটা, সেটা তো বুঝতে পারলাম না তাই। আপনার ফোন থেকে খুললে সম্ভবত ওটা মানে কোনো অপশন আসে না, তাই না? না, পাবলিক পেজ খুলে পাবলিক পেজে সম্ভবত যায় আমার জানা মতে। আচ্ছা, তারপরে আমাদের ক্যাটাগরি দিয়েছি আমরা লোকাল সার্ভিস, এখন আমরা অ্যাড্রেস দেব। কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম জিপ কোড, সিটি কুড়িগ্রাম জিপ কোড। ফোন নাম্বার অপশনাল, দিলে হবে না দিলে হবে। কন্টিনিউতে ক্লিক করলে আমাদের পেজটি ক্রিয়েট হয়ে যাবে। আমার পেজটি রেডি। আমার পেজে প্রোফাইল পিকচার এবং ব্যাকগ্রাউন্ড পিকচার পাবে। আমি একটু প্রোফাইল পিকচার দেই। আর একটা কভার ফটো দেই, ব্যাকগ্রাউন্ড পিকচার। আমার পেজটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমার পেজে কিছু সেটিংস করতে, মানে সেটিংস থেকে কিছু সেটিংস পরিবর্তন করতে হবে বা কিছু সেটিংস যোগ করতে হবে। সেক্ষেত্রে আমি সেটিংসে যাব। পেজ ইনফর্ম, এই যে আমাদের এখানে পেজের ডিসক্রিপশন, ফোন নাম্বার, এই জিনিসগুলো আমার এখানে অ্যাড করতে হবে। এখানে আমার 5টা ক্যাটাগরিতে 5টা জিনিস অ্যাড করতে হবে। প্রথমে আমার পেজের ডিসক্রিপশন চাইছে। আমার ডিসক্রিপশন একটা, আমরা যেটা রেডি থাকে রেডি দেবো, না থাকে নাই। আমি একটা ডিসক্রিপশন দিই। ফোন নাম্বার, আমি এখানে ফোন নাম্বার দিতে ইচ্ছুক না, সেক্ষেত্রে আমি কি লিখবো, মাই পেজ ডাজ নট ফোন নাম্বার, এটা টিক মার্ক করে দিয়ে সেভ দিব। ওয়েবসাইটের ক্ষেত্রে আমার ব্লগারে একটা ইয়া আছে, আমি সেটা নিচ্ছি। ওয়েবসাইটের জায়গায় আমি এটা দিচ্ছি। ইমেল, আমি ইমেল দিতে ইচ্ছুক না, টিক মার্ক করে দিয়ে সেভ চেঞ্জ। আমার লোকেশন এখানে নিয়ে নিছে, একটু নিচে এরিয়া দিতে সেলার দিবে না দিলে, দিতে সেলে দিব না দিলে নাই। এই জায়গায় আমরা যে বিজনেস পেজটা, বা ধরেন আমার একটা দোকান, আমার এই দোকানটা কোন সময় থেকে কোন সময় খোলা থাকবে, বা আমি কতটুকু সময় খোলা রাখতে চাই, কোন দিন আমরা
আমি কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা রাখতে চাই সেটা। তো আমি এটা দিন রাত 24 ঘন্টা সবসময় খোলা রাখতে চাই। এই যে অ্যালাউ ওপেন টাইম সেভ। আর এখানের মধ্যে এটা আমাদের এটা তেমন কোনো ইম্পর্টেন্ট বিষয় না। আমার এটার মধ্যে মোটামুটি আমার ইয়ে হয়, আমি রিলোড দিয়ে দেখি আমার এখানে কয়টা নোটিফিকেশন দেখাচ্ছে। যে আমার পেজ ইনফো সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে, যদি আমাদের বায়ার চাই এই জায়গায় আমাদের তারা যদি চাই যে আমাদের যে হোম পোস্ট ইভেন্ট এগুলো যদি একটু ইয়ে করে চায়, যেমন অ্যাবাউট উপরে চায় বা পোস্ট নিচে চায়, সেক্ষেত্রে আমাদের আবার পেজ সেটিংসে যাওয়ার পর এই যে ট্যাবস, এই যে আমাদের ট্যাবস গুলো আছে, আমরা ট্যাবস গুলো জাস্ট টেনে নামায় উঠাই দিব, তাতেই হয়ে যাবে আমার। এবং আমি হোমের পর পোস্ট দিতে চাই, পোস্টের পর ভিডিও দিতে চাই, ভিডিওর পর ফটো দিতে চাই, আর ফটোর পর গ্রুপ, গ্রুপের পর যে কমিউনিটি, আমার ইচ্ছা মতো আমি যা দিতে চাই আর কি। আর আমি যদি চাই এখানে আরো কিছু ট্যাব যোগ করতে, তাহলে অ্যাড এ ট্যাব। অ্যাড এ ট্যাবের মধ্যে এখানে জাস্ট শুধু দুই একটা ট্যাব আছে, লাইভ, শপ, সার্ভিস নোট। আমি লাইভটা অ্যাড করে নিলাম, লাইভ চলে আসছে। আমি লাইভটা আমি কোথায় দিতে চাই, হোমের পরেই আমি লাইভটা দিতে চাই। আচ্ছা, এর বাইরে যদি আমাদের এখানে কোনো পেজ দরকার হয়, এর বাইরে যদি আমার এখানে মানে কোনো ট্যাব দরকার হয়, সেক্ষেত্রে আমরা আরেকটা আলাদা ওয়েবসাইট থেকে এটা যোগ করে নিব। ডিলিট অপশন নাই, ডিলিট অপশন নাই, কোনো যদি একটা ডিলিট করতে চাই, জি একটা ডিলিট করতে চাই, আর যদি আমরা ট্যাবটা ডিলিট করতে চাই, আমরা সেটিংসে যাব। এখানে এই যে অফে ক্লিক করবো, আমার ট্যাবটা চলে যাবে সেভ। আমার এই ট্যাবটা এখন নাই। যদি আমি আমার কোনো ট্যাব, ধরেন এই যে রিভিউটা আমি ইয়ে করতে চাচ্ছি, রিভিউ ক্লিক করব, বুঝতেছেন সবাই? শো রিভিউ যে নো করে দিব, সেভ দিব, আমার রিভিউ ট্যাবটা চলে গেছে। ইভেন আমার এখানে যদি আমি অন্য কোনো ট্যাব চাই, সেক্ষেত্রে আমি বক্সে যাব। আচ্ছা, ঋতু ভাই ওটা কি বক্স না? হ্যাঁ ভাই। WOW WOO না ভাইয়া, ও বল ডাব্লিউ না WOO? জি ভাই, WOO স্পেস দিয়ে বক্স দেন, তাতে আসবে। এই যে এটা আমার এখানে আগে থেকে এটা সাইন ইন মানে অ্যাকাউন্টে ক্রিয়েট করা আছে আমার ফেসবুক দিয়ে। আমি সাইন ইন উইথ ফেসবুক দিলে আমার ওখানে চলে যাবে। আচ্ছা, আমি আমার কোন পেজে, যেমন আমার এটা নাম কি দিয়েছি আরসি ওই পেজটার, এইখান থেকে আমার ওই পেজটা সিলেক্ট করে নিতে হবে। এখানে আমার অনেক বেশ কিছু পেজ আছে, পেজে গিয়ে আমার এখানে সিলেক্ট করে নিব আমি আরসি ওই পেজটা। এই যে আরসি ওয়াই আপগ্রেড, আপগ্রেড নার্সে আমাদের ক্লিক করতে, হ্যাঁ আপগ্রেড নার্স। আমার ওই পেজের উপর ক্লিক করলে আমার এখানে চলে আসছে জার্সি ভাই। আমি এখানে যদি কোনো ট্যাব যোগ করতে চাই, তাহলে আমার এখানে ট্যাব অপশন আছে।
আমি এখন কোন ট্যাবটা এখানে যোগ করব? এই যে এই দিকে আমার ট্যাব অপশন আছে যে ফেসবুক ট্যাব। ধরেন আমি এখানে ইউটিউব যোগ করব। ইউটিউবে ক্লিক করে সেভ সেটিংস, তারপর ভাইয়া এই ট্যাবগুলাকেই তো কন্টেন্ট বলে না? এগুলাই তো কন্টেন্ট না? এই ট্যাবগুলাকেই কন্টেন্ট বলে না, কি বলে? আমরা যে কন্টেন্ট ক্রিয়েশন দেই। আমি এটা বুঝতে পারলাম না, ঋতু ভাইকে একটু জিজ্ঞেস করেন। কন্টেন্ট এইটা না আপু, কন্টেন্ট কি? আমাদের লিঙ্কগুলা আপনার পিকচার পোস্ট এগুলা মিলে কন্টেন্ট। হ্যাঁ। আচ্ছা দেখি আমাদের এখন ভাইয়া বুঝি নাই আমি। বললাম কন্টেন্ট হইলো আপনার একটা পোস্ট পিকচার সহ একটা টোটাল একটা পোস্ট আপনি সাজাই টাজাই এইটাকেই মানে ভিডিও আপনার ইমেজ লিংক এগুলাকে কন্টেন্ট বলে সবগুলো মিলে। আচ্ছা বুঝছি বুঝছি। ভাই এখানে লিংক করে দেওয়া যাবে, শুধু আইকন অ্যাড করলে হবে। আমি যদি চাই লিংক করে দিতে, আমার আইডি থেকে যদি আমি লিংক করে দিতে চাই তাহলে আমি লিংক করে দিতে পারবো এখানে। যাদের ফেসবুকে মনে করেন ইনস্টাগ্রাম ট্যাবটা অ্যাড করলেন, আপনি ইনস্টাগ্রামে ক্লিক করার সাথে আপনার প্রোফাইলে চলে যায়। হ্যাঁ, আমি চাচ্ছি না এখন ওইটা লিংক করতে। বুঝতে পারছি ভাই। আচ্ছা আমরা তো এখানে ট্যাবটা ইয়ে করলাম, ফেসবুক ট্যাবসে আমাদের এই দুটো ট্যাবস ইয়ে হয়েছে, অ্যাড হয়েছে। দেখি আমার এখানে আসছে না আসছে। এই যে টুইটার এবং ইউটিউব ট্যাব চলে আসছে আমার। যদি আমি ওখান থেকে না আসে তাই আমি এখান থেকেও লিংক করে দিতে পারবো। সেটিংসে গিয়ে এই যে লিংকের মধ্যে দিয়ে এডিট সেটিংসে এডিট সেটিংসে গিয়ে আমি এখানে ইউআরএলটা আমার ইয়ে করে দিতে পারবো, অ্যাড করে দিতে পারবো। এখানে আরেকটা কাজ হচ্ছে আমার, আমি যদি চাই আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছে তাদেরকে যদি আমি চাই আমার এখানে মানে ইনভাইট পাঠাইতে, যে তাদেরকে আমি দাওয়াত করবো যে আমার পেজে আসো, ঘুরে দেখো, যদি পছন্দ হয় একটা লাইক করে যাও। সেক্ষেত্রে আমি এই যে এইদিকে আমার ইনভাইট অপশন দেয়া আছে, অথবা আমি এই যে সি অল ফ্রেন্ডস এখানে ক্লিক করে সি অল ফ্রেন্ডস হারাই গেল কে নেটওয়ার্কের সমস্যার কারণে এটাই হচ্ছে। সার্চ বার আছে, সার্চ বারে যাকে আপনি পাঠাইতে চান তার নাম টাইপ করলে আসবে। হ্যাঁ ওটা সিওল ফ্রেন্ডে আবার একবারই যায় তো, মানে অল মার্ক করে দেওয়া যায়। তো আমরা এখান থেকে সার্চ বক্স থেকে সার্চ বক্স থেকে দিতে পারি, বা আমরা এখানে দিতে পারি। আমরা একজনকে পাঠাইলাম, তারপর আরো একজনকে পাঠাইলাম। এইভাবে আমরা আমাদের ফ্রেন্ডদের ইনভাইট জানাইতে পারি আমার পেজে। এই যে অ্যাড এ বটম, এটা সবথেকে একটা পেজের গুরুত্বপূর্ণ জিনিস যেটা বায়াররা চায়। এই অ্যাড এ বটমে ক্লিক করলে আমরা কি মানে কি কানেক্ট করতে চাই, ফোন ইমেল মেসেজ যেটা চাই আমরা সেটা এখানে কানেক্ট ইউ এখানে গিয়ে আমরা সেটা করে দিব। আমি এখানে যেতে চাই কন্ট্রাক্ট ভাই, সেন্ড মেসেজ, যে কন্ট্রাক্ট ভাই, কন্ট্রাক্ট ইউ কন্ট্রাক্ট বললাম। জি 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 ভাই। তো আমরা এখানে কন্ট্রাক্ট ইউর মধ্যে সেন্ড মেসেজ দিয়ে নেক্সট করব, করে আবার এই মেসেজে ক্লিক করব একটা, করার পর ফিনিশ দিব। তাহলে আমাদের এখানে ট্যাবটা চলে আসছে এই যে সেন্ড মেসেজে। এটা বাটন সেটআপ। হ্যাঁ বাটন সেটআপ। আমরা যে আবার চেঞ্জ করতে চাই এখান থেকে চেঞ্জ করতে পারবো। সেক্ষেত্রে আমরা এটার মধ্যে ক্লিক করে এখানের মধ্যে ক্লিক করে
এই যে ইয়ার বাটমের মধ্যে ক্লিক করলে আমরা এখানে চেঞ্জ করতে পারবো। ধরেন আমি হোয়াটসঅ্যাপ দিলাম, নেক্সট দিলাম, এই যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আরেকটা ক্লিক করবো, অ্যাড মেম্বার, এটা দেওয়া যাবে না। নাম্বার ভাই হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওটা লিংক হয়ে যাবে মানে কল নাও, কল নাও দেওয়া যেতে পারে না, সেন্ড মেসেজ সাইন আপ। আমরা যেটা চাবো, আমরা যেটা চাই ওটা দিতে পারবো আর কি। জি ভাই। কাজল ভাই, জি ভাই, ওই যে অটো মেসেজ অটো রিপ্লে ওই অপশনটা দেখাই দেন। আচ্ছা আচ্ছা, আমরা যদি অটো রিপ্লাই দিতে, মানে অটো রিপ্লাই দিতে চাই, সেই সেটিংসে গিয়ে মেসেজে যাই দিয়ে সেটিংস ইনবক্সে এই যে অটো আমাদের মেসেজে ইনবক্সে আসার পর একদম নিচে থাকবে এটা, এই অপশনটা। এখানে এসে আমরা এই জায়গায়, এইদিকে এই জায়গায় আমরা কি মেসেজটা দিতে চাই সেটা শো করবে, সেটা আমরা এডিট অপশনে গিয়ে ক্লিক করলে আমরা এখানে দিব হাই। হাই আর যার যেটা ইচ্ছা দেবে ওইটাই রেখে দেন দিয়ে দেখানোর জন্য। হাই দিয়ে সেভ, এইখানে সেভ করে দিলে আমাদের এটা হয়ে যাবে। আমাদের যখন কেউ মেসেজ করে, কেউ একটা টেক্সট করে, তার এখানে তার টেক্সটটা আমার এখানে সেন্ড হওয়ার সঙ্গে সঙ্গেই আর এখানে একটা রিপ্লাই মেসেজ যাবে হাই। আর কোনো কিছু গ্যাপ আছে আমিনুল ভাই? কাজল এই শিডিউল পোস্টটা দেখা দাও। পোস্ট এই যে ডেইলি পোস্ট এই যে শিডিউল পোস্ট আচ্ছা, সেটা আমরা পোস্ট করতে চাইলে আমরা পোস্ট অপশনে গিয়ে বেশ কিছু ইয়ে করতে হবে। কারণ আমি এই দুটো এই তিনটা ছবি নিলাম, এটা হচ্ছে আমার এই পোস্টটা হবে একটা পোস্ট, শিডিউল পোস্ট হবে না। এই পোস্ট তো সবাই দিতে পারবো, ফেসবুকে যেভাবে পোস্ট দেয় এখানেও সেভাবে পোস্ট দিলে আমার এটা পোস্ট হয়ে যাবে। শিডিউল পোস্টের ক্ষেত্রে ক্রিয়েট ইভেন্ট, ভাই পাবলিশিং টুলসে গিয়ে মনে হয় দেখেন অপশন পান কিনা। আচ্ছা আমার এটা এখন চলে গেছে। আমার শিডিউল পোস্ট দিতে গেলে আমার পাবলিশিং টুলসে দিতে হবে। ক্রিয়েট এ পোস্ট, শিডিউল পোস্ট আছে আপনার বাম ট্যাবস এর মধ্যে, শিডিউল পোস্ট আছে। এসে ভাই শিডিউল পোস্ট আপনি এই যে শিডিউল পোস্ট এই ক্রিয়েট এ পোস্টে গেলে আমি এখানে পাবো, এই যে এখানে আছে শেয়ার পোস্ট, এই যে শিডিউল, ব্যাকডেট, সেভ ড্রাফট, আমি এখানে পেয়ে যাবো। আমি ব্যাকডেটে একটা পোস্ট দিলাম। ব্যাকডেটে আমার প্রথমে ইয়ারটা সেট করতে হবে, তারপরে মান্থ, আমি জুলাই বা ডেট 7, আজকে ডেট হয়ে গেল, আমি এটা আজকে দিব না। ব্যাকডেট দিচ্ছে না কেন? আমাদের পেজটা আপনি তো পেজটাই তো নতুন করলেন, আজকেই করলেন, আজকে ব্যাকডেট হবে। আজকে ক্রিয়েট করা, এই কারণে এটা ব্যাকডেটে যাচ্ছে না। আমি যে শিডিউল পোস্ট দিতে চাই, এখানে আসে যে শিডিউল, আমি এখানে টাইম ডেট আমরা সেট করে দিব, মানে একটা একটা করে দেওয়ার পর আবার এই যে এখানে আরেকটা পাবো, সাবমিট দিলে আমার এখানে শিডিউল বসে একটা ইয়ে চলে আসবে। এইভাবে আমরা শিডিউল পোস্ট করবো।
আচ্ছা আমার টাইমটা কাজ করতেছে না কেন জানেন ভাই? ভাই, এখন তো আপনার আজকে আজকে কত তারিখ দিছেন? আপনি মেবি জুলাইয়ের 8 তারিখ, এখন দেন। নিচ্ছে না তো, টাইমটা এখন ইয়ে করতেছে না। টাইম কাজ করার কথা তো। আজকে তো 22 তারিখ না। 22 তারিখ ঠিক আছে। আমার আমার আপনার শিডিউল পোস্টটা হচ্ছে এরকম, আমি আজকে একটা পোস্ট মানে আজকে আমি এটা দিয়ে রাখলাম যে আমি চাই এই এই ফটোটা বা এই ভিডিওটা আমার 8 দিন পরে পাবলিশ হবে, এটাই হচ্ছে শিডিউল পোস্ট। কোন টাইমে হবে সেটা দেওয়া যায় ভাই, ইন্ডিকেট করে। হ্যাঁ সেটাও দেওয়া যায়, কিন্তু আপনি আমার এখানে সম্ভবত কোনো সমস্যার কারণে আমার এই যেদিন ইচ্ছা টাইমটা পেজটা আবার রিলোড দেন। ভাই, এই যে পোস্টের নিচে একটা ট্যাব আছে শিডিউল পোস্ট, ওটাতে ক্লিক করে দেখেন তো, বাম দিকে দেখেন। আমি তো কাজিল ভাইকে বললাম। বাম কোণা থেকে আপনি শিডিউল পোস্টে ক্লিক করেন, এই দেখেন ওই যে, হ্যাঁ এখানে ওই কারেক্ট পোস্ট না, হ্যাঁ ওইখানে শিডিউল পোস্টে ক্লিক করেন। ইউ হ্যাভ নো শিডিউল পোস্ট, তাহলে কারেক্ট পোস্ট থেকে করতে হবে। পোস্ট করেন ভাই। ক্রিয়েট পোস্ট থেকেই শিডিউল পোস্টটা দিতে হবে ভাই। জি ভাই, ওই জায়গায় আমি কোন শিডিউল পোস্টটা করছি, কতদিন করছি, সেইটা দেখাবে। কতদিন আগে করছি সেটা দেখাবে। আচ্ছা ও তো আমার শোনেন, এখানে আমি অন্য কি কোনো বলি সমস্যার ভাই, কারণে- শিডিউল পোস্টে যান, ক্রিয়েট করেন পোস্ট। আপনি পোস্ট দিছেন, আপনি ওখানে গেছেন, সমস্যা নাই। আচ্ছা এখন শেয়ার নামের জায়গায় শিডিউল পোস্টে যান। আসছে ভাই। আপনার এই জায়গার মধ্যে আপনি কয় তারিখ করতে চান পোস্টটা? মনে করেন যে আমি আজকে এই পোস্টটা সামনের মাসের 8 তারিখ করব, 1 মাস পর 8 দেন, 8-এ ক্লিক করেন, 8-8, তাই না? শিডিউল করেন, ক্লিক করেন শিডিউলে, শেয়ার পোস্ট, শিডিউল পোস্টে ক্লিক করেন। তো আমার মনে হয় ভাই সমস্যাটা হয়েছে ওই যে টাইম জোনটা কাজ করতেছিল না। এখন কেমনে কাজ করলো? না এটা না ভাই, টাইম জোনটা আমি কয়টার সময় পোস্টটা করব এটা। আচ্ছা আরেকটা তাহলে যান, টাইম কেন কাজ করবে না? এটা আমার কাজ করতেছে না ভাই। কেন কাজ করবে না? আপনি এখানে তারিখ বসায় দেন। ভাই কি তারিখ কিপ্যাড চাপেন, দেখি কিপ্যাড চাপেন। 22 হ্যাঁ ওখানে ক্লিক করেন, এখন লেখেন দেখি। হ্যাঁ এই তো হচ্ছে। মনে করেন আপনি 8টা লেখেন, 8টা PM। হ্যাঁ এই তো হচ্ছে ভাই, এম করা যাবে ওটা। হ্যাঁ এই তো। এখন হলো, তখন ওটা কাজ করতেছিল না, অনেক চেষ্টা করছিলাম। কিপ্যাডে কি চাপছিলেন ভাই তখন? হ্যাঁ চাপছিলাম। আচ্ছা যাই হোক, সমস্যা হয়েছিল মনে হয় তখন। এখন হইছে? তখন ছবি দেওয়া নেই, ছবি দেওয়া হয়নি, এই জন্যই। ছবি দুইটা ছবি দিছিলাম ভাই, দুইটা ছবি তখনও দিছিলাম। না, তার আগের পোস্টের ছবি, কোনো ছবি দেননি।
আর কিছু ভাই? আর কারো কোনো কিছু বোঝার বাকি আছে? শোনেন, কেউ বুঝছে না নাই বোঝে। থাকলে বলতে পারেন। কিন্তু ভাই হ্যাঁ, যে সেন্ড এ মেসেজ, হ্যাঁ ওইটা ওটা একটু আরেকবার দেখালে মানে ভালো হতো। আচ্ছা দেখাচ্ছি। এটা হলো বাটন সেটআপ, মানে কি এই জিনিস এটা? এটা আমাদের বায়ারদের, মানে বায়ারদের সবথেকে বড় একটা যেটা চাওয়া থাকে বাটন থ্রেডটা। এখানে আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ থেকে কানেক্ট করে দিতে পারবেন, আপনি চাইলে আপনার ইমেল কানেক্ট করে দিতে পারবেন, আপনি ফোন চাইলে নাম্বার কল আউট। নাম্বার দিতে পারেন, ঠিক আছে? বা আপনি চাইলে কোনো একটা লিংক দিয়ে ওই জায়গায় মানুষকে সাইন আপও করাইতে পারেন ওই জায়গা থেকে। মানে আপনার পেজে আসলো, তাকে ভালো লাগলো, সে যদি আপনার ওয়েবসাইটে সাইন আপ করতে চায় বা কোনো অ্যাকাউন্ট খুলতে চায়, সে সাইন আপের এটাও এখানে দিতে পারবেন। তাহলে সেখানে আমরা সেন্ড মেসেজ করে দিছি। সেন্ড মেসেজ দেওয়ার পর নেক্সটে ক্লিক করব, করার পর এখানে এসে আবার এই যে মেসেঞ্জার যে লেখাটা উঠছে, এই মেসেঞ্জার লেখা একটা হালকা ক্লিক করলেই এই ফিনিশ লেখা আসবে, ফিনিশে ক্লিক করলেই আমাদের এটা সেটআপ হয়ে যাবে। আচ্ছা, আপনি যে বললেন একটা লিংক সেটআপ করা যায়, ওইটা কিভাবে? লিংক সেটআপ করা যায় ওটা কিভাবে? এখানে এডিটে গিয়ে আপনি যে আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে ওয়েবসাইটে মানুষকে অ্যাকাউন্ট খোলাবেন, হ্যাঁ সাইন আপে ক্লিক করতে হবে। তারপর নেক্সট করলে এই যে এখানে ওয়েবসাইট লিংক, হ্যাঁ। এই ওয়েবসাইট লিংকটা এই জায়গায় দিয়ে সেভ দিতে হবে, দেওয়ার পর ফিনিশ করলেই হয়ে যাবে। বুঝতে পেরেছেন ভাই? জি ভাই। আরো কারো কোনো প্রশ্ন আছে? না, ধন্যবাদ ভাই। কারো কি কোনো সমস্যা আছে? হ্যাঁ ভাই। না ভাই, মোটামুটি ভাবে বুঝতে পেরেছেন তো নাকি? জি ভাই। আচ্ছা, নাজনীন আপু আপনি আছেন? নাজনীন আপু লাইনে আছে, দেখেন তো কেউ একজন। নাই। শামীম ভাই আছে? নাই। রিঙ্কু ভাই আছে? হ্যাঁ ভাইয়া। আপনার স্ক্রিন শেয়ার দেন, দিয়ে আপনি জিমেইল, ইয়াহু মেইল, যে 5টা মেইল আছে এই 5টা মেইল ক্রিয়েট করা দেখান। একদম সহজ কাজ। কি হলো ভাই, সবাই কেন চুপ মারিয়েছেন? ভাই জিঙ্কু ভাই কই গেল? কিন্তু ভাই, হ্যাঁ ভাই, আমার একটা প্রশ্ন ছিল, করব? হ্যাঁ বলেন।
বলেন। ওই ফেসবুক বিজনেস পেজ নিয়ে একটা প্রশ্ন ছিল, বলেন। সেটা হচ্ছে উনি একটা জিনিস দেখালো যে ইনভাইট, হ্যাঁ, ফেসবুকে ইনভাইট। এখন ধরেন আমার ওখানে তো বিষয়টা এরকম যে যারা যারা আমার ফেসবুক ফ্রেন্ড তাদেরকে শুধু আমি ইনভাইট করতে পারবো, তাই না? হ্যাঁ। আর যারা যারা আমার ফেসবুক ফ্রেন্ড না তাদেরকে আমি তাহলে ওখানে কিভাবে ইনভাইট করব? যারা যারা ফেসবুক ফ্রেন্ড না তাদেরকে ইনভাইট করতে পাবেন না। ভাই তাদেরকে ইনভাইট করতে গেলে আপনাকে পেজটা প্রমোট করতে হবে, বুস্ট মারতে হবে। একটা নির্দিষ্ট এলাকা সিলেক্ট করে বা আপনি ওয়ার্ল্ড ওয়াইড আপনার পেজটা বুস্ট করলে, প্রমোট করলে আপনি তাদেরকে পাবেন আর কি। আমি জাস্ট এটা দেখাইলাম কিভাবে আপনি আপনার ফ্রেন্ডদের ইনভাইট জানাবেন। মানে ফ্রেন্ড ছাড়া বাইরে তাহলে আজকে 3-4 দিন আগেই দেখাচ্ছে। প্রশ্নটা আরেকবার বলেন ভাই। আমার প্রশ্নটা ছিল আবার আব্দুল ভাই। হ্যাঁ ভাই বলেন। বলবো, আমার প্রশ্নটা ছিল যে আমার ফেসবুকের মধ্যে শুধু আমি ইনভাইট করতে পারবো, কিন্তু আমার ফেসবুক ফ্রেন্ডের বাইরে তাদেরকে কি আমি ইনভাইট করতে পারবো? জি ভাই অবশ্যই পাবে। ইনভাইট না, আপনি তাদেরকে ফেসবুকের মাধ্যমে আপনি তাদেরকে তাদের সামনে আপনার ইয়েটা প্রমোট করতে পারবেন। ফেসবুকের মাধ্যমে আপনি তাদেরকে সামনে প্রমোট করতে পারবেন। এই যে প্রমোট গেলে দেখে আপনি তাদের প্রমোট করবেন। আমি তাদেরকে আমার যে ইউআরএলটা নিয়ে তাদের সামনে প্রমোট করবো, বিষয়টা এরকম তাই না? হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা, আপনি ফেসবুকে নির্দিষ্ট পরিমাণ টাকা দেবেন। ফেসবুকে আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিবেন, ফেসবুক আপনাকে প্রমোট করে দেবে। আপনি যদি চান আমি শুধু কুড়িগ্রামের মাঝে পাবেন, বা আপনি যদি চান আমি সারা বাংলাদেশে করবো, সারা বাংলাদেশে পাবেন। আপনি যদি চান আমি সারা ওয়ার্ল্ড ওয়াইড করবো, তাও পাবেন। ফেসবুককে একটা টাকা জমা দিলে যারা ওয়ার্ল্ড ওয়াইড ফেসবুক চালায় বা যারা কুড়িগ্রামে ফেসবুক চালায় তাদের সামনে আপনার পেজটা ফেসবুক শো করবে। এটা তো আপনি বুস্টের কথা বলেন, আমি বুস্টের হইতো আমি বুস্টের টাকা দিয়ে করতে হবে। আমি চাচ্ছিলাম জি জি জি, আমার প্রশ্নটা ওইরকম ছিল যে আমার ফ্রেন্ড সার্কেল ছাড়া তো মানে আমার যে ফ্রেন্ড সার্কেল এদেরকে তো আমি শুধু ইনভাইট করতে পারবো, কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল বাইরে মনে করেন যে অন্য কেউ বা কোনো বাইরের দেশের কেউ। ভাইয়া তখন আপনি যদি আপনার পেজ লিংক কপি মানে তাকে দেন তাহলেই তো হবে। মানে এটাই তার সঙ্গে তো আপনার ফ্রেন্ড থাকতে হবে। না 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 না, ফ্রেন্ড ছাড়াও হয়, এটা আমি আমার প্রশ্নটা ফ্রেন্ড থাকলেও হবে। ভাই শোনেন, ওই যে আপনি অ্যাডমিন বা মডারেটরকে অ্যাড করা যায় ভাই, একটা পেজে যে অ্যাডমিন অ্যাড করে দেওয়া হবে, এখন ওই অ্যাডমিন বা মডারেটর অ্যাড করে তারা তো আবার তাদের ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবে। জি জি জি, আপনাদের অ্যাডমিন বা মডারেটর এটা আমি দেখাই নাই, এটা কি দেখাবো? ওটা দেখান ভাই, ওই যে তারা যাদেরকে বানাবেন তারা আবার অ্যাড করতে পারবে, এমন করে বাড়া যাবে আর কি ভাই, মানে পেজের হ্যাঁ। হ্যালো, আচ্ছা, আমি যদি চাই আমার পেজে আরো মডারেটর রাখতে পারি বা অন্য কাউকে আমার পেজের প্রশাসনের দায়িত্ব দিতে পারি, সেক্ষেত্রে আমার সেটিংসে গিয়ে দেখে আসতে হবে। ভাই অ্যাডমিন মানে প্রশাসন, অ্যাডমিনটাই তো প্রশাসন। বাঙালি বাংলা বোঝে না, ইংলিশ আসার পর আমি যদি আমি এখানে আচ্ছা আচ্ছা অ্যাডমিন বা মডারেটর এটা তো যেটাই করতে চাই না কেন, এখানে এসে তার নামটা লিখবো। ঋতু হাসান লেখার পর ঋতু ভাই আইডিটা আসছে, আইডিতে ক্লিক করার পর আমি এখানে তাকে কি বানাইতে চাই, আমি তাকে অ্যাডমিন বানাইতে চাই। আমি অ্যাডমিনে ক্লিক করে তাকে অ্যাড বাটনে ক্লিক করব, করার পর আমার পাসওয়ার্ডটা চাচ্ছে এখানে, আমি আমার পাসওয়ার্ডটা দিয়েই
সাবমিট দিলে ঋতু ভাইয়ের ওইখানে একটা নোটিফিকেশন চলে যাবে। যদি ঋতু ভাই কনফার্ম করে তাহলে সে আমার পেজে অ্যাডমিন হবে। এখনো পেন্ডিং এ আছে, ঋতু ভাই কনফার্ম করেনি। ভাই একটু কনফার্ম করেন। কাজল ভাই, এই ভাই হ্যালো, আপনি ভাই ভবিষ্যতে ভালো ট্রেনার হতে পারবেন, আপনি অনেক ভালোভাবে বোঝাইতে পারেন। ধন্যবাদ ভাই। না ভাই আসলে ট্রেনিং এর ইয়েটা ভাই, কাজল ভাইয়া তারপর আপনি সাবলীল ভাবে সবকিছু বলতেছেন। আচ্ছা ফার্স্ট এডে মানে ট্রেনিং করাই তো, মানে ফার্স্ট এডে টট করা আছে এখান থেকে আর কি শিক্ষাটা আর কি। ভাইয়া একটা কথা বলবো আর কি। জি বলেন বলেন। হ্যালো বলেন, শুনতেছি আপু বলেন। ভাইয়া, আমরা যখন বাইরের কাজ করব তখন এই যে ট্যাবগুলা অ্যাড করার জন্য জি শুনলাম না আপু। আমরা যখন বাইরের কাজ করব আর কি, জি তখন এই যে আমরা ট্যাবগুলা দেই এখানে ও বক্স আচ্ছা নেটওয়ার্কের সমস্যা ভাইয়া শোনা যাচ্ছে না? একটু আমি আমার নেটওয়ার্কের সমস্যা দেখা দিচ্ছে তো একটু বলেন। হ্যালো জি বলেন। আপু বলেন। বলেন শুনতেছি আপু বলেন। সম্ভবত আপু নেটওয়ার্কের সমস্যা। মনে হয় নেটওয়ার্ক থেকে চলে গেছে। আচ্ছা কারো কি বুঝতে সমস্যা আমরা হচ্ছে? যখন বাইরের কাজ করে দিব তখন এই ট্যাবগুলা সেটা ও বক্স থেকে আপনার ওই কাজগুলা ট্যাবগুলা নিয়ে আসবো আমরা, কি ওনাদেরকে বলতে হবে না যে তারা যদি চায়, তারা যদি আপনার কাছে চায় যে আমার এক্সট্রা এই ট্যাবগুলোর প্রয়োজন আছে, তাহলে আপনি ওবক্স থেকে নিয়ে আসবেন। আপনি তাদেরকে ফেসবুক মানে আপনার প্ল্যাটফর্মের বাইরে, যেমন ফাইবার বা এসইও ট্র্যাকের বাইরে তাদেরকে আপনি বলবেন, আপনি চেষ্টা করবেন তাদেরকে বাইরে নিয়ে আসার জন্য। যদি সম্ভব হয় তাদের বাইরে বলবেন আপনার লিংক গুলো দেন, আমি কানেক্ট করে দিচ্ছি। আর তা না হলে আপনি অ্যাড করে দিবেন, তারা নিজে করে নেবে। লিংক ফাইবারে দেওয়া যাবে না, আমি যতটুকু জানি লিংক ফাইবারে দিলে স্প্যাম ধরে। লিংক ফাইবারে দিলে বায়ার দিতে পারবে, কিন্তু আপনি ওখান থেকে আবার ইয়ে করবেন না। এটা ঋতু ভাই সম্ভবত ভালো বলতে পারবে আর কি। ভাই এটা লিংক দেয়া যাবে না, বুঝতে পারছেন? আপনার ফাইবারে বা যে কোনো মার্কেট প্লেসে আপনার পার্সোনাল কোনো ইনফরমেশন আপনি বায়ারকে দিতে পাবেন না। বায়ার যদি ইচ্ছে করে আপনাকে দিতে পাবে ওর পার্সোনাল ইনফরমেশন, কিন্তু আপনি দিতে পাবেন না, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা ভাই, এটাই বলছিল আর কি। জি ভাই। আপু কি আপনি ক্লিয়ার? ঋতু ভাই। হ্যাঁ ভাই। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আপনি তো এগুলো কাজের অভিজ্ঞতা অনেক বেশি, হ্যাঁ? হ্যাঁ। তো সেক্ষেত্রে আসলে বায়াররা কি কি চায়, মানে কমন যে বিষয়গুলা, যে এই বিষয়গুলো একটু যদি বলতেন। কমন যে জিনিসগুলো আপনার হয়তোবা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে যাবে, তারপর বিজনেস পেজটা সম্পূর্ণ আপনার সেটিং বা ডিসক্রিপশন যেগুলো আছে এগুলোই ভাই চাবে, যেগুলো দেখাইলো এগুলোই হয়তোবা চাবে, এগুলোর বাইরে তো আর কিছু নাই ভাই। ভাই আমি একটু বলি, আপনার ট্রেডের পেজের ভাই বলবো? জি বলেন। বললাম যে সাধারণত আমরা যে কাজগুলো করলাম, জি বলেন, এগুলা কিন্তু সাধারণত বায়াররা প্রোভাইড করে। যেমন আপনার ওই যে ডেসক্রিপশনটা ওরা বায়াররাই দেয়, যারা প্রফেশনাল মানের বায়ার তারা কিন্তু ডেসক্রিপশন গুলো দেয়। তারপর আপনার নির্দেশনা দেয় যে মানে ওই বাটনটা কোন কি কি ইউজ করব ওগুলো সব দেয়। কিন্তু আমাদের মূলত কাজ থাকবে আপনার প্রোফাইল পিকচার আর আপনার এই সরি কভার ফটোগুলো ডিজাইন করে দেওয়া।
এটাও কিন্তু আমাদের কাজের অন্তর্ভুক্ত, ওইটাই সবচেয়ে বেশি ভাই অনেকে প্রোফাইল আবার অনেকে অনেক বায়ার প্রোফাইল পিকচার হ্যাঁ হ্যাঁ যেমন ভাইকে দিছিল ওই জাহানুর ভাই দিছিল। আচ্ছা দেখেন এই পেজটা রিলোড দেন, দেখেন এডমিন অ্যাক্টিভ হয়েছে কিনা। এই যে দেখেন এখন ঋতু ভাই নিচে অ্যাক্টিভ, ঋতু ভাই আমার অ্যাডমিন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে, এখন তাকে আমাকে এই পেজে অ্যাডমিন দেখাচ্ছে। ঋতু ভাই যদি চায় তাহলে আমাকে এই পেজ থেকে টোটালি বাইর করে দিতে পারে। আমি যদি চাই যে আমার ঋতু ভাইকে এই পেজে আর প্রয়োজন নেই, ঋতু ভাইকে আমি তাহলে এখান থেকে ইয়ে করে দিতে পারবো। সেক্ষেত্রে আমার এখানে এই যে রিমুভ অপশনে ক্লিক করলে ঋতু ভাই এখান থেকে চলে যাবে। বা আমি যদি চাই যে ঋতু ভাইকে আমি এতদিন অ্যাডমিন রাখছি, এখন আমার অ্যাডমিন প্রয়োজন নাই, আমি এখন ঋতু ভাইকে এডিটর বানাবো, সেক্ষেত্রে আমার এখানে এই আবার এই যে এডিটে ক্লিক করে এই যে অ্যাডমিন যে লেখাটা আছে এখানে ক্লিক করে এডিটর মডারেটর এখানে ক্লিক করে সেভ দিলে আবার পাসওয়ার্ডটা দিলেই সে আমার এই পেজের আবার ইয়ে হয়ে যাবে, এডিটর হয়ে যাবে। আচ্ছা এতটুকু বুঝতে পাইছেন? জি ভাই অনেক সুন্দরভাবে বুঝাইছে ভাই। জি ভাই ধন্যবাদ কাজুল ভাইকে ভাই।